বিশুদ্ধ পানির সংকটে ময়মনসিংহের সীমান্ত এলাকার 10 গ্রামের মানুষ শুষ্ক মৌসুমে কর্দমাক্ত পানি সংগ্রহ করে চললেও বর্ষাকালে ভয়াবহ কষ্টে পড়তে হয় বাসিন্দাদের। বিশুদ্ধ খাবার পানির জন্য এমন হাহাকার থাকলেও সেদিকে কোনো নজর নেই জনস্বাস্থ্য অধিদপ্তরের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পাহাড়ের পাদদেশে বসবাস করা সীমান্তবর্তী এলাকার মানুষজনের কষ্ট বিশুদ্ধ পানির জন্য। বছরের 6 মাস বৃষ্টির পানি সংগ্রহ করতে হয়, আর বাকি 6 মাস এই ছড়ার পানি দিয়ে চলে তাদের রান্নাবান্না এবং সংসারের আনুষঙ্গিক কাজ। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলা এই কষ্ট লাঘবে সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ময়মনসিংহের সীমান্তবর্তী গ্রামের নাম ঘিলাগড়া। ভারতের ঝর্ণার পানি বয়ে গেছে গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত এই সরু নদী দিয়ে। স্থানীয় ভাষায় যাকে ছড়া বলা হয়। সাফিয়া বেগম রান্নাবান্না সহ যাবতীয় সব কাজ সারতে তার একমাত্র ভরসা এই ছড়ার কূপের পানি। আমার জীবন নিয়ে গেছে এই কষ্টের। আধা ঘন্টা সময় লাগে একটা কলসি বললে, আধা ঘন্টা সময় লাগে। আর এমন তো আছে যদি কুয়ার পানি বালা পাই তো মনে হয় 5 মিনিট, আর বালা না পাইলে আধা ঘন্টার উপরে জায়গা ইয়ার পানি বালা না, লাল পানি বাইর। সীমান্তবর্তী এলাকার ঘিলাগড়া, দক্ষিণ মাইচপাড়া, দিঘলবাগ, চারোয়াপাড়া, গোবরচানা ও গাছুয়াপাড়া গ্রামের কয়েকশো পরিবার খাবার পানির চাহিদা মেটায় কর্দমাক্ত নোংরা পানির এই কূপ থেকে। তবে বিপত্তি বাধে বর্ষায়। বর্ষাকালে তো বহুত কষ্ট করি আমরা, মানে গুলা পানি খাওয়ানো লাগে, মানে হানি পাহাড় থেকে নামে আমরা গোসল করতে পারি না। রোজার মাসে তো পুরা কষ্ট। অনেক মানুষ অসুস্থ হয়ে যায় এই পানির কারণে। আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা আছে খোঁজখবর নিতে চায় না। গ্রামে বিচ্ছিন্নভাবে কয়েকটি টিউবওয়েল থাকলেও তা কোনো কাজে আসছে না। কল থেকে বালি মিশ্রিত পানি বের হয় প্রতিনিয়ত। তাই শুষ্ক মৌসুমে কুয়ার পানি একমাত্র উৎস। দেন এই যে গোলা পানি, যে বালু আসছে, এই যে পানির মধ্যে অনেক গন্ধ করে পানি। কলের পানি গুইলা হোক কুচল করতে পারি না, খাইতে পারি না, লাল হয়ে যা পেক বাইরেও। গ্রামের মানুষরা পানির জন্য এত কষ্ট করলেও সেদিকে নজর নেই জনস্বাস্থ্য অধিদপ্তরের। এমনকি যোগাযোগের চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে জানানোর কথা। বিকল্প ব্যবস্থা বলতে সাবমার্সিবলই তো এখন সাধারণত আমরা বরাদ্দ পাই। কূপটাই বিকল্প ব্যবস্থা। যদি এমার্জেন্সি বেসিসে কিছু কূপ বরাদ্দ পাওয়া যেত, যদিও আমরা এটা বলেছি, কিন্তু এখন রুটিন বরাদ্দ নেই এরকম, তাহলে আসলে সবার জন্য সহজ হতো। পানির কষ্ট দূর করতে আন্তরিক হবেন সংশ্লিষ্টরা, এমনটাই চাওয়া স্থানীয়দের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।